কাজীটুলা লোহার পাড়া গলির এলাকার যে সিলেট সিটির পানি বিভাগে কর্মরত সেই যুবক ফাহিমের মৃতদেহ নিয়ে বের করে নিয়ে আসা হচ্ছে এবং সেই আপনারা জানেন যে ঝুলন্ত অবস্থায় যে 29/D বাড়িতে কিন্তু সে বসবাস করতো। আর ইতিমধ্যেই নিহত ফাহিমের বাবা কিন্তু এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জ থেকে এসেছেন। সেলির এবং রেজা বিদারক অবস্থা জানিয়ে তিনি কিন্তু চলে আসছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে হাজার হাজার মানুষজন রয়েছেন এই মুহূর্তে সিলেট নগরীর কাজীটুলা লোহারপাড়া গলি এলাকায়। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আত্মহত্যার অভিযোগ রয়েছে ফাহিম নামে 22 বছরের যুবকের। তার মৃতদেহ কিন্তু এই মুহূর্তে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের সাথে রয়েছেন ট্রাস্ট সিলেট এবং প্রবাসের যে সমস্ত ভাই ব্রাদার্সরা রয়েছেন, আপনারা কে কোন জায়গায় যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা রয়েছি আপনাদের সাথে সিলেট নগরীর কাজীটুলা লোহারপাড়া গলি এই যে 29/D যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, সিলেট নগরীর কাজীটুলা লোহারপাড়া এলাকার 29/D বাড়িতে ফাহিম নামে 24 বছরের যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া যায়। জানা যায় ফাহিম আহমেদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার মোকামবাড়ি এলাকায় তার বাড়ি রয়েছে এবং সিলেট নগরীতে সে বসবাস করত। কিন্তু বাবার আর্তনাদ, বাবার আহাজারি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। সেই যুবক ফাহিমের বাবাকে আপনারা দেখতে পেলেন। প্রিয় দর্শকবৃন্দ, আর আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট নগরীতে আমরা যুক্ত ছিলাম। যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেককে ধন্যবাদ যাচ্ছি। সরকারি টিম দেহটি কিন্তু নিয়ে আসা হচ্ছে, সেই মৃতদেহটি কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। তাকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে তাকে তোলা হচ্ছে এবং আমরা কিন্তু দেখছি, আপনারা আমরা দেখার চেষ্টা করছিলাম। তো দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন প্রিয় দর্শক, কিন্তু আপনাদের আর এই অ্যাম্বুলেন্সে তার মৃতদেহ তোলা হয়েছে। মৃতদেহটি কিন্তু এই অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, ফাহিমের মৃতদেহ এই অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে কথা বলছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের তদন্তাধীন অফিসার যিনি রয়েছেন। এখানে এসে আসলে আপনারা কি দেখলেন কিংবা কি জানলেন এবং কি অবস্থায় দেখেছেন যে যুবক ফাহিমের মৃতদেহ রয়েছে একটু বলবেন। আমরা এই সংবাদ পেয়ে এখানে আসছিলাম, আসার পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করার পরে এখানে হ্যাঙ্গিং অবস্থায় SM ফাহিম, তার নাম, বয়স 24, এই লাশটা আমরা পাইছি। বিধি মোতাবেক লাশ নামায় আমরা সুরতাল প্রস্তুত করছি। যেহেতু আমরা হ্যাঙ্গিং অবস্থায় পাইছি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করছে। ভিকটিমের দরজা বন্ধ পেয়েছিলেন কি নাকি বাইরে থেকে নাকি ভিতর থেকে একটু বলবেন। দরজা ভিতর থেকে বন্ধ ছিল বিধায় আমরা দরজা ভেঙে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা ভিতরে প্রবেশ করছি। আমরা হ্যাঙ্গিং অবস্থায় পাইছি। এটা পাটের রশি দ্বারা সে আত্মহত্যা করছে এবং চন্দ্র আকৃতির দাগ পাইছি আমরা। তার মোবাইল এখন আমরা চেক করি না, এখন মোবাইল চেক করি না। তার মোবাইল আমরা জব্দ করছি। এটা চেক করলে বিস্তারিত জানা যাবে আসলে তার ভিতরে না। আমরা কোনো তথ্য এখন পর্যন্ত পাই নাই। ওদের গার্জিয়ানের সাথে কথা বলবো, বিস্তারিত তদন্ত করবো, পরে আপনাদেরকে জানাবো। আমার কাছে প্রাথমিক দৃষ্টিতে আত্মহত্যা মনে হচ্ছে। উনি কি এখানে ফ্যামিলি সহ থাকতেন নাকি? না, ও ব্যাচেলর থাকতো, সিটি কর্পোরেশনে পানির কাজ করতো আর কি। হ্যাঁ, মাস্টার হলে, সরকারি না। এবং তার গ্রামের বাড়ি কোথায় রয়েছে যদি একটু বলতেন। তার গ্রামের বাড়ি জকিগঞ্জ, সিলেট। ঘটনার অভিযোগ পেয়ে দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ যাচ্ছি। যুক্ত আছেন আপনাদের সাথে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা তাৎক্ষণিক খবর শুনে ফোন গেছে আমরা কাছে যে আপনারা বারাত আপনার বাচ্চা শুইন যে আমরা বাতি জ্বালাগে সম্পর্কে তার বাসার যখন লোক আত্মহত্যা তাইয়া দেখি আমরা ওই যে ছেলেটারে ওই যে রশি ফ্যানের লগে টাঙ্গাই আমরা ইয়ে দেখছি, প্রশাসন আইসি, পুলিশ, তারা প্রথমে দেখছে দেখিয়া যে ভেন্টিলেটার দিয়ে ভাঙ্গিয়া তারা দেখছে যে ওই যে ফ্যানের লগে লাগাই। তখন তাৎক্ষণিক তারা পুলিশ কল দিছে। কল দেওয়ার সাথে সাথে পুলিশ যাওয়া বাদে পুলিশ আমরা গিয়া
ডেড বডি যে পুলিশে নামাইবার সময় পাবলিক কইছে, আমরা আসলাম, আমরা সামনে পুলিশে ডেড বডি নামাইছে, আমরা দেখছি যে ছেলেটা খাড়া আর রসি ও খাড়া অবস্থায় রসি গলা জুলাই, এরপরে দাউজি রসিটা জো করছে পুলিশে খাটিয়া নিচে নামাইছে। আমি কদিন আগে ছেলেটা এসছে ভাই সাইকেল লইয়া যান, ছেলেটা খুব ভালো, ওই যে টিভি গেট পানি পাম্প চাকরি করে সিটি কর্পোরেশন, ইয়াং বয়স ছেলেটা, এই সময় দেখছি তাদের খুব ভালো, আমরা বা যার আর আমরা মাথায় সবসময় আমরা এলাকা হিসাবে মাথায়। তো ছেলেটা যে এই যে একটা দুর্ঘটনা আমরা দেখেও নিজের কাছে খুবই খারাপ লাগে, যে আত্মহত্যাটা দেখে আমার দেখে খুব খারাপ লাগছে যে এই যে ছেলেটা কোন কারণে আত্মহত্যা করলো, তার কেমন মানে ভিত্তিতে কিতা আইছে যে আত্মহত্যা করলো, বা কোনো মানসিক কোনো যে আছে চাপ আছে না ফ্যামিলিগত কোনো শান্তি আছে যে ছেলেটা যে আত্মহত্যা করতো। এই ছেলেটা যে আত্মহত্যা করতো যে কোনো নেশাগ্রস্ত না, ছেলেটা দেখতে খুবই ভালো। এইটা দেখে আমরা দেখেছি খুব খারাপ লাগে যে ছেলেটা যে আত্মহত্যা হওয়ার লাগে। আপনাদের ধারণাটা কি? ধারণা তো আমরা যে পুলিশও হয়েছে যে এটা ঠিক আছে, এখন এটা তো এটাইতে পোস্টমর্টমের ব্যাপার, পোস্টমর্টম যদি আইনে তারা পোস্টমর্টম করে, পোস্টমর্টম হয়তো বা সপ্তমী তারা চাই বেরিয়ে আসবে যে যদি কেউ যদি ষড়যন্ত্র থাকে বা ছেলেটা তার নিজের ইচ্ছায় আত্মহত্যা করে তাও বেরিয়ে আসবে, বা কেউ যদি কিচ্ছু করিয়া থাকে তাতে পোস্টমর্টম বেরিয়ে আসবে। তাই ওসি আমরা সাথে তদন্ত ওসি আসিল, আলাপ করিয়া সিটি কর্পোরেশন আরো আসিল, এরা লাগে আলাপ করিয়া তারা কইছে যে আমরা পোস্টমর্টম নিতাম, এরার অনুমতি লইয়া এবং এনামূলক আমরা সিটি কর্পোরেশনের এন্ডে ফোন করিয়া জানা হয়েছে, তাই নিয়ে কইছেন ঠিক আছে আপনারা আইনের প্রতিক্রিয়া যেটা আপনারা আইনের জেলা যে আছে আপনারা আইনিভাবে ব্যবস্থা নিন, আপনারা পোস্টমর্টম করেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা কখন জেনেছেন আসলে ফাহিম নামের সেই যুবককে? আমি আইজা শুনছি যে ছেলেটারে বলে তারা দুপুর 12টা দিয়ে কল দেন, তারা আত্মীয় থাকে কল মোবাইল বন্ধ তারা কল দিয়ে তারা আইছে 4টা বা 5টা বাজবো, 5টা মাগরিবের রাতখানে আমার এলাকার ওই যে মালিকের ছেলে না যে বাইরে দেখছে যে দরজা তালা মারা, তখন তারা বেলডিটারে ভাঙিয়া দেখছে যে ছেলেটা ওলা গলার লগে রশি লটকাইল, ফেনের লগে রশি আর গলাত রশি। ও তারা তাৎক্ষণিক পুলিশ ফোন দিছে, পুলিশ ইয়ে পাবলিকে জগরিয়া তারা আমরা সাক্ষী রাখে তারা এটা তালা ভাঙিয়া ডেড বডিটা এই মাত্র তারা নিয়ে গেল। আপনার বাড়ি এই এলাকায় নাকি? এই এলাকায় আমার বাড়িকে আমি স্থায়ী এখানে বাসিন্দা। আপনি কতটুকু জেনেছেন আসলে? একটা বাতিজা আমার চাচার বাসা একটা আসলে, তো আমি আইসি অফিস থেকে যাওয়ার সময় দেখি আমার এখানে মানুষ দোলা, তো আমি আবার দেখি আমার আব্বু বাসলা, আব্বু কি হয়েছে যে ভিতর বাসা দেখা ফাঁস লাগে মারা গেছে। আচ্ছা তখন সেটা ভিতরে আমার দেওয়ার না, আত্মীয় স্বজন আবাদে পুলিশ আবাদে আমরা একটা দরজা গিয়ে খুলবো, তো পুলিশ আইসই না আবাদে আমরা গেছি, গিয়া দেখছি যে এখানে তাই সুসাইড হয়ে মারা গেছে। তো অতটুকু। আপনারা ভিতরে গিয়ে কিভাবে দেখছেন? তাই ও আপনার সিলিংয়ের লগে তার রশি লাগাই গোলা, কি ধরনের রশি? ও যে আপনার পাটর যে রশি গুলা থাকে ওগুলা লাগাই। আমরা বাঙ্গর বাজে যাচ্ছি, আমি এই বাঙ্গার বাজে যাচ্ছি, আর যতদিন কেন খবর পাইছি যে তাই বেলটিনটা যদি দেখছো যে তাই সিলিংয়ের লগে রশি লিয়া আত্মহত্যা করছে। ফাহিম নামের যুবক কি করতেন? ফাহিম নামের যে যুবক তান্ডে আমি অতটুকু চিনি না, যতটুকু হুমছি তাই সিটির মাঝে পাইপিং করে জব করতা, পানি শাখা জব করতা, আর এমনি তার লগে আমার টিভি এমনি 2বার তার লগে আমার দেখা হয়েছে। আমার ওই লোক একটার বাসার নম্বর আমি কইতে পারলাম না, কিন্তু আমরা এক লগের বাসা, ওই লগে আমার বাসা 29D আর একটা ওইটার লগে লোহারপাড়া। জি লোহারপাড়া গলি। তো আসলে চাচা একটু জিনিস জানতে চাই, আপনি আসলে কতদিন থেকে চিনতেন ফাহিম নামে? আমরা তো এলাকা তো আমার সব দিকে এদিকে আসা যাওয়া, এখানে আমরা এই দোকানে বৈশাখ জামারি কয়েকদিন আগে দেখছি এটা সাইকেল হয়ে যায়, তার সাইকেলের ট্রেনও পড়ে গেছে বা যখন ট্রেনও ঠিক করাইছে। আমরা বেশি না সপ্তাহ খানিক বা মন্ডল দিকে তারা দেখি আর এখানে মাঝে বুঝছেন নি। তার তো বলে ফ্যামিলি আছে, এখন ফ্যামিলি বলে ইনো নাই, ফ্যামিলি বাইরে গেছে কি ওইটা এক সপ্তাহ হয়ে যায় না 15 দিন হয়ে যায়। আচ্ছা ফাহিম নামের যুবক কি বিবাহিত নাকি? না আনমেরিড ছেলেটা অবিবাহিত ছেলেটা মাস্টার চাকরি করে সিটি কর্পোরেশনে, এবং তার ফানি শাখা হয়েছে গিয়া ওই টিভি গেট ফানি সারে গিয়া ওইখানে। ছেলেটার বয়স কত হতে পারে? মালিক তো আর 28 ছেলেটা তেমন একটা বয়স নাই, তাদের এই যে হবে আপনাদের বয়সী 22-21 বলা।
আসলে এই যে মৃত্যু বা অপমৃত্যু যাই হোক না কেন, আসলে এই বিষয়ে আপনারা কি বলবেন? এই বিষয়ে আমি তো এটা মনে করি যে এই ধরনের মৃত্যু কাম্য নয় আমাদের জন্য। এই যে গত কয়েকদিন আগে আমাদের এলাকারও ওই যে আনামিয়া ছেলে একটা আত্মহত্যা করছে, এটা খুবই দুঃখজনক। এই যে প্রায় দেখা যায় আপনাদের মিডিয়ার মাধ্যমে আত্মহত্যা প্রায় জায়গা, এটা কিন্তু সুস্থ আমাদের মনে খারাপ লাগে যে কেন মানুষ আত্মহত্যা করবে। জীবনের সাথে যুদ্ধ করে মানুষ বাসক, মানুষের যে হুট করে যে কোনো জিনিস নিয়ে আত্মহত্যা করে, এটা তো ঠিক নয়, এটা কাম্য নয়। এটা তো আল্লাহ তাআলা বলছে যে তুমি জীবনের সাথে যুদ্ধ করে বেছো, আত্মহত্যা তো এটা মহাপাপ। আমরা যতটুকু জানি আগের মুরব্বী বলছে আত্মহত্যা যারা করে এরা জনযাপন তো পরে আমাদের নিয়ম নাই। যেটা তো ওই যে আমার এই ছেলেটা এটা আত্মহত্যা দেখে, এবং ওই যে আরেকটা আত্মহত্যা করছে আমাদের এই আনামিয়ার ছেলে, এটা দেখে আমার খুবই দুঃখ লাগে যে প্রায় জায়গাতে যে আত্মহত্যা এটা ঠিক নাই। আমরা আল্লাহকে সেটা চাই যে আর যেন কেউ এরা আত্মহত্যা না করে, আল্লাহ সবার সচেতন করে, আল্লাহ সুবুদ্ধি হোক এই কামনা করি। ধন্যবাদ চাচা। আচ্ছা, সেই ফাহিম তো আপনাদের বয়সী যুবক, আসলে এই যে আপনাদের মতো বয়সী যুবকরা কিন্তু আত্মহত্যার মতো ঘটনা ঘটাচ্ছে, আসলে জানতে চাই আসলে এটা আসলে এটা তো একান্ত তার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। অনেক মেন্টাল স্ট্রেস থাকে, অনেক কিছু থাকে, বা পারিবারিক চাপ হোক বা নানানটা থাকে, এটা তো আমি পার্সোনালি হইতে পারতাম না আসলে। হয়তো তার নইলা কিছু আসিল যে অত বড় স্টেপ একটা লইছেন তাই, ঠিক আছে, কিন্তু তাই পুরোপুরি সুস্থ, কোনো নেশাগ্রস্ত মানুষ না, যতটুকু আমি দেখছি বা জানছি। সচেতন যুবক হিসেবে আসলে যুবকদের উদ্দেশ্যে কি মেসেজ রয়েছে আপনার? সচেতন যুবক হিসাবে যত প্রবলেম হোক এটা ফেস করা সবসময় দরকার। যত একটা পুরুষ হিসাবে যত বড় প্রবলেম হোক আমরা ফেস করতাম, ইলা কোনো সময় ইলা সিদ্ধান্ত নিতাম না। যখন আমি ইসলামও হয়েছে একটা হারাম, একটা দ্বারা কথা হইতা না, একটা লাগে আমি অতটুকু হইনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেক মানুষকে যেন এইভাবে কোনো ধরনের অপমৃত্যুর হাত থেকে যেন সবাইকে নিরাপদে রাখেন এবং প্রতিটা মানুষের যেন শুভ বুদ্ধির উদয় ঘটে। প্রিয় দর্শকবৃন্দ, এমন